ছোটবেলায় অনেকেই হয়তো পড়েছেন স্বপন কুমারের রহস্য রোমাঞ্চ উপন্যাস। গভীর রাতে বিছানায় শুয়ে স্বপন কুমারের রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়তে পড়তে উত্তেজনায় গায়ে কাটা দেয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি বারাসাতে পর পর 2 দিন ঘটে যাওয়া দুটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর শহর বারাসাতে। রাত 8টায় হাতে ছুরি নিয়ে বাইক চালিয়ে বের হতো আততায়ী তার শিকারের সন্ধানে। মূলত লক্ষ্য ছিল একাকী পথ চলতি মহিলা, আর শিকার সামনে পেলেই মুহূর্তের মধ্যে চলন্ত বাইক থেকেই হাত বাড়িয়ে মহিলার বুকে ছুরি বসিয়ে দিত আততায়ী। বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক স্বপন কুমার বেঁচে থাকলে অবশ্যই বারাসাতের আতঙ্ক বলে উপন্যাস হয়তো লিখেই ফেলতেন। সেই আততায়ী অবশেষে ধরা পড়েছে, তার পরিচয়ও সর্বসম্মুখে এনেছে প্রশাসন। আতঙ্কের অবসান ঘটেছে বারাসাত শহর জুড়ে। স্থানীয় মানুষের একটা সিকিউর একটা ফিল করবে এখন থেকে, এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে এবং বলতে পারি, এবং খুব দ্রুততার সহিত এই কাজটা পুলিশ সম্পন্ন করেছে। এবং তার সাথে সাথে ঘটনা ঘটে খুব সম্ভবত সোমবার, এবং সোমবারের পরে বুধবার নাগাদ আরেকটা ঘটনা ঘটে, এবং প্রতিটা ঘটনার ক্ষেত্রে পুলিশ সক্রিয় ছিল এবং টোটাল পাড়ায় সিভিল ড্রেসে পুলিশরা ফলো রাখছিল যে কারা কীরকমভাবে মুভমেন্ট করছে না করছে। এবং আমরা পাড়া প্রতিবেশী হিসাবে এটাই আশা করব যে পুলিশের এই কাজে আমরা সাধুবাদ জানাই তাকে। কিন্তু এটাও ঠিক যে এই আতঙ্কের গল্প বহু দিন ধরে বারাসাতবাসীর মুখে মুখে ঘুরে বেড়াবে। অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই ঘটনার পুনর্নির্মাণ পুলিশ কিভাবে করে আর কেনই বা করে। আসলে অপরাধীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধী কি কি পদ্ধতিতে অপরাধ সংঘটিত করেছিল এবং পুলিশি জেরায় অপরাধীর স্বীকারোক্তিকে ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হয় এই পুনর্নির্মাণের মাধ্যমে। এর কারণ শুধুমাত্র অপরাধীর বয়ানের সত্যতা যাচাই করাই নয়, অপরাধীর মানসিকতা তার পদ্ধতিকেও যাচাই করা হয় এই পুনর্নির্মাণের মাধ্যমে। এক্ষেত্রেও অপরাধী বিশ্বজিৎ কর্মকার ওরফে বিশুকে নিয়ে শনিবার বারাসাত পুলিশের আধিকারিকেরা ঘটনার পুনর্নির্মাণ ঘটান। প্রথমে বিশুকে নিয়ে যাওয়া হয় বারাসাত ব্যারাকপুর রোডে অবস্থিত লোকনাথ মন্দিরের সামনে। সেখানে দাঁড়িয়ে কার্যত বিশু স্বীকার করে নেয় প্রথমে এখানে দাঁড়িয়েই ধূমপান করত সে। তারপর কোনো একাকী মহিলাকে দেখলেই বাইকে করে তার পিছু নিত বিশু। দুটি ঘটনার ক্ষেত্রেই বারাসাতের টালিখোলার রাস্তা ধরে মহিলাদের পিছু নিয়ে বিশু পৌঁছে গিয়েছিল প্রথম দিন নবীন সেন পল্লীতে, আর দ্বিতীয় দিন এই একই রাস্তা ধরে বিশু মহিলার পিছু নিয়ে পৌঁছে গিয়েছিল হৃদয়পুর 11 নম্বর রেলগেটের পাশে ইউনাইটেড ক্লাবের সামনে। পুলিশ বিশুকে নিয়ে সেই দুটি ঘটনাস্থল পরিদর্শন করে। বিশু কিভাবে আক্রমণ করেছিল তারও পুনর্নির্মাণ করায় পুলিশ। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশের প্রশ্নের মুখে সমস্ত প্রশ্নের উত্তর বিশু দিলেও কেন মহিলাদের বুকে আক্রমণ করত ছুরি দিয়ে তার উত্তর কিন্তু এদিনও দেয়নি বিশু। 2 জন পুলিশ অফিসার বাইকটাকে আটক করে, তারপরে ও বলছে যে কেন আটক করলেন। আমি তখন এসে দাঁড়িয়েছি, তখন দেখি পকেট থেকে যেই ওনারা আটক করেছে তখন এই ছুরিটা ডান দিকে এই দেওয়ালের ভিতরে ফেলে দিল। তো আমি বললাম যে কি ফেললি বলে কিছু তো ফেলিনি এরকম করছিল। তারপরে তো আমি বললাম কি মিথ্যে কথা বলছিস কেন? তখন 2-4 চড় মারলেন, ওই পুলিশ অফিসার মারলো। তারপরে তো খুঁজতে শুরু হলো, ওখানটায় ছুরিটা পাওয়া গেল। তখন আর কোনো কথা, তখন ও নিশ্চুপ হয়ে গেল। শান্তি তো অবশ্যই পাচ্ছি, না ধরা পড়লে তো আমাদের অশান্তির সীমা ছিল না। মোডাস অপারেন্ডি এখনো পুলিশের কাছে পরিষ্কার নয় এবং জনসাধারণের কাছেও পরিষ্কার নয়। আজ থেকে বহু বছর আগে বিশুর নিজের মেয়ের বিয়ের জন্য জমানো টাকা বাইকে করে ছিনতাই করে নিয়েছিল ছিনতাইকারীরা। সেই ক্ষোভ আজও কি বিশুকে তাড়া করে বেড়াচ্ছে, নাকি মানসিক বিকৃতি দেখা দিয়েছিল বিশুর, অথবা পারিবারিক কোনো অশান্তির কারণে মহিলাদের উপর তীব্র অসন্তোষ জন্মেছিল তার? এ প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন মিলতে পারে, আবার
নাও মিলতে পারে। তবে বিশু যে জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তার পরিণতিতে কঠিন সাজার মুখোমুখি হতে হবে বিশুকে। বিশু আপাতত শ্রীঘরে। বারাসাতে কেটেছে আতঙ্কের পরিবেশ। পুলিশের তৎপরতা এবং সাধারণ মানুষের সচেতনতাই ধরিয়ে দিয়েছে বিশুকে। আমার বাড়িতেই এভিডেন্সটা ফেলা হয়েছে, আমি সেই মুহূর্তে ছিলাম না বাড়িতে। আমরা তো খুবই পাড়ার লোক, খুবই ভয়ে পাচ্ছিলাম, বিকেলে বেরোবো কি করে। এরকম একটা ঘটনা আমাদের বারাসাতে মানে কোনোদিনও হয়নি। আমার জন্মই এখানে, আমি এরকম ঘটনা কোনোদিনও শুনিনি। আজকে মানে হঠাৎ করে এরকম রাতের বেলা, রাত বিরাতে মহিলাদের নিরাপত্তা তো মানে প্রায় তুঙ্গে উঠেছিল। এখন আমি সত্যি খুব খুশি যে পুলিশ প্রশাসন এতটা সতর্কভাবে কাজটা করেছেন, আমি সত্যি এতে খুব খুশি। খুবই ভয়ে ছিলাম ভীষণভাবে, কি করে যাব, কাজবাজ করব। এমনিতে তো বাড়ি থাকলে তো সংসার চলে না, কাজবাজ কী করে করব চিন্তা। এখন কিছুটা হলেও নিরাপদ বোধ করছি। পুলিশ খুব সক্রিয় আছে। এই কাণ্ডটা আমাদের এখানে বিরল। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম এবং বিশেষ করে আমার এই অঞ্চলের মহিলারা খুবই আতঙ্কে ছিল। আশা করি আতঙ্কটা কেটেছে ও আমরা আরও নজর রাখছি। যদি এর পিছনে অন্য কেউ থাকে বা এই জাতীয় কোনো ঘটনার কোনো সম্ভাবনা থাকে, আমরা সদা সতর্ক আছি। প্রশাসন এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে, যাতে এমন বিশুরা কখনোই সুযোগ না পায় আক্রমণের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।